This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এর মধ্যে পরের খবরে যেটা আমরা নজর রাখবো যে খাস কলকাতায় ক্যাম্পাসে আবারও ধর্ষণের অভিযোগ। কসবার আইন কলেজের পর এবার আইআইএম জোকা নানা অছিলায় তরুণীকে বয়েজ হস্টেলে নিয়ে গিয়ে বেহুশ করে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়া। দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠে গেল। সুপ্রিয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, সর্বশেষ কি খবর পাচ্ছি আমরা? দেখো, কিছু সময় আগেই অভিযুক্ত দ্বিতীয় বর্ষের পড়ুয়া তাকে হরিদেবপুর থানা থেকে আলিপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে তাকে আদালতে পেশ করার পর পুলিশের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। এমনকি সেক্ষেত্রে আরো যেটা স্পষ্টভাবে আমরা জানতে পারছি যে বেশ কিছু বিষয় এখনো কিন্তু ধোঁয়াশা রয়েছে এই তদন্তের ক্ষেত্রে। আর সেই সমস্ত বিষয়গুলো স্পষ্ট হওয়ার জন্য ক্যাম্পাসে সিসি ক্যামেরা রয়েছে, সেই সমস্ত ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে তদন্তকারীরা এক্সামিন করছেন। তার পাশাপাশি নিরাপত্তা রক্ষীদের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে তাদের স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। অন্যদিকে হোস্টেল সুপার, কারণ যে বয়েজ হোস্টেলে নিয়ে গিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন, সেই হোস্টেল সুপারের সঙ্গে কথা বলে তারও স্টেটমেন্ট তদন্তকারীরা ইতিমধ্যেই সংগ্রহ করছেন। তার কারণ কখন ওই তরুণী কলেজ ক্যাম্পাসের ভেতরে এসেছিলেন এবং কখন তিনি বেরিয়ে গেছেন এবং এই মাঝের সময় তাকে কেউ দেখেছিলেন কিনা। কারণ হোস্টেলের বা ক্যাম্পাসের ভেতরে ঢোকার ক্ষেত্রে যে ভিজিটার রেজিস্টার বুক থাকে, সেখানে কোনো রকম কোনো কিছু নথিবদ্ধ না করেই নাম, পরিচয় এবং কি কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন কোনো কিছু না উল্লেখ করেই কিন্তু তিনি ভিতরে চলে গিয়েছিলেন। এমনকি নানা অছিলায় তাকে বয়েজ হোস্টেলে নিয়ে গিয়ে যে ধর্ষণের করা হয়েছে বলে তিনি অভিযোগ করছেন। এমনকি তাকে কিছু খাবার এবং পানীয় খাইয়ে আচ্ছন্ন করে দেওয়া হয় এবং তারপরেই জোর করে ধর্ষণ করা হয়েছে, এমনটাই কিন্তু এই তরুণীর অভিযোগ। সেক্ষেত্রে গোটা বিষয়টি পরিকল্পনা করেই ঘটানো। সুপ্রিয়, আপাতত তোমাকে ধন্যবাদ। পরিস্থিতিকে নজর রাখো। অভিযোগটা ভয়ঙ্কর। খাবারে মাদক মিশিয়ে আচ্ছন্ন করে ধর্ষণ। আইআইএম জোকায় ধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগপত্রে তরুণী দাবি করেছেন কাউন্সেলিং এর কথা বলে কলেজের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া তাকে ক্যাম্পাসে ডাকে। ঢোকার সময় ভিজিটার্স রেজিস্টার বুকে নাম নথিভুক্ত করতে দেয়নি দ্বিতীয় বর্ষের ওই ম্যানেজমেন্ট পড়ুয়া। অভিযোগ, তাকে নানা অছিলায় ক্যাম্পাসের ভেতরে থাকা বয়েজ হোস্টেলে নিয়ে যায় ওই পড়ুয়া এবং সেখানে তরুণীকে পিৎজা ও জল খেতে দেয় অভিযুক্ত। খাওয়ার পরই আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। আর সেই সুযোগ নিয়েই বয়েজ হোস্টেলের মধ্যেই তরুণীকে ধর্ষণের অভিযোগ। বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেছেন ওই তরুণী। সুশোভন এই মুহূর্তে আলিপুর আদালতে রয়েছেন, কথা বলবো সেখান থেকে। এবং সুশোভন, এখনো পর্যন্ত এই যে অভিযুক্ত, এখনো পর্যন্ত যা আমরা জানতে পাচ্ছি, কিভাবে এটা সম্ভব হলো? একটা বয়েজ হোস্টেলে একটা মেয়েকে নিয়ে চলে যাচ্ছে এবং সেখানে কোনো ভিজিটার যে রেজিস্টার থাকে সেখানে পর্যন্ত নথিভুক্ত করছে না। কেউ কি ছিল না? কেউ দেখার মতো কেউ ছিল না? নিরাপত্তা রক্ষী সেটা তো থাকার কথা, সেটাও ছিল না। দেখো, এক্ষেত্রে পুলিশ মূলত দুটো বিষয়কে বারবার নজর দিচ্ছে। এক, নয় নিরাপত্তায় গলদ ছিল, আর না হলে নিরাপত্তারক্ষী যিনি ছিলেন কর্তব্যরত তার নজর এড়িয়ে এই ঘটনা ঘটেছে। আর এই বিষয়টা তদন্ত করার জন্যই কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করার পর পুলিশ ইতিমধ্যেই কিন্তু পুরোপুরি হেফাজতের আবেদন করেছে। যদি হেফাজতে পাওয়া যায় তাহলে কিন্তু পুরো বিষয়টা খতিয়ে দেখবে। তার পাশাপাশি এই যে ঘটনা ঘটেছে, যে অভিযোগপত্র জমা দিয়েছে, সেই অভিযোগপত্রের উপর নির্ভর করেই কিন্তু পুলিশ পুরো বিষয়টা তদন্ত করছে। তুমি যে কথা বললে একেবারেই তাই। পুলিশ এই বিষয়গুলো মূলত তদন্ত করবে এবং যেটা আরও গুরুত্বপূর্ণ, অভিযুক্তকে নিজেদের হেফাজতে পাওয়ার পর অভিযুক্তের কি বয়ান এবং এই অভিযুক্তর বয়ানে তিনি কি বলেন এবং কিভাবে নিয়ে গেছে, অর্থাৎ নিরাপত্তারক্ষী তিনি ছিলেন কিনা বা তিনি নজর দিয়ে ঢুকেছেন কিনা, অর্থাৎ একাধিক প্রশ্ন, যে প্রশ্ন আমরা করছি, এই প্রশ্নগুলো তখনই সম্ভব যখন অভিযুক্তকে পুলিশ নিজেদের হেফাজতে পাবে এবং অভিযুক্ত নিজের বয়ান পুলিশকে দেবে। অর্থাৎ তার জন্যই কিন্তু আজকে পুলিশ ইতিমধ্যে আবেদন করেছে। যদি নিজেদের হেফাজতে পায় আদালতের নির্দেশে, তারপর কিন্তু এই যে রহস্য তার সমাধান করা যাবে। ধন্যবাদ সুশোভন। এই ঘটনায় একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু একজনই কি নাকি এর পিছনে রয়েছে আরো বেশ কয়েকজন। পুলিশের তদন্ত কিন্তু এখনো এই যে মূল অভিযুক্ত তার যারা বন্ধু বান্ধব তাদেরও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদের কথা ভাবছে। তার কারণ একটা হস্টেলের ভেতর বাইরে থেকে একজন তরুণীকে নিয়ে যাওয়া হলো, তাকে ধর্ষণ করা হলো,
কেউ কিছু জানতে পারলেন না। এর পাশাপাশি নিরাপত্তারক্ষী যারা ছিলেন এই হস্টেলের ভিতর, যারা ওই ক্যাম্পাসের ভিতর, তাদের ভূমিকা নিয়েও তো প্রশ্ন উঠছে। কেন রেজিস্টারে সই করলেন না তরুণী? কেন ওই যুবকের কথা শুনলেন তিনি? নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন তখন? কেন বিষয়টি তাদের এড়িয়ে গেল? এই প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের। হোস্টেলের মধ্যে ঘটেছে বিষয়টি, এবং সেক্ষেত্রে আমাদের সরকারের তরফ থেকে, অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে, কারণ ল অ্যান্ড অর্ডার আমাদের হাতে নেই, রাজ্য সরকারের হাতে ল অ্যান্ড অর্ডার আছে, আমরা বলেছি পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে। যা ব্যবস্থা নেওয়ার পুলিশ নেবে। কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু আপনি চলুন ওখানে, আপনাকে আমি আঙুল দিয়ে দেখিয়ে দেব সমস্ত কর্মচারী কাদের মাধ্যমে রিক্রুট হয়, কোন লোকসভা কন্ট্রাক্ট কে পায় ওখানে বিল্ডিং তৈরির, সব তৃণমূলের নেতারা পায়, তৃণমূলের লোকেরা পায়। আমরা কেন্দ্রীয় সরকারি সংস্থান, কিন্তু আমরা চালাতে পারছি না তো ঠিকমতো এদের অত্যাচারে। আমরা সব দেখছি, যেদিন ধরবো সেদিন আগা পাঁচতলা সোজা করে দেবো। শিক্ষা প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষা দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট সেই শিক্ষা প্রতিষ্ঠানের। এক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ কেন্দ্রীয় সরকার, MHRD, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ব্যর্থ, IIT, IIM এর মতো কর্তৃপক্ষ কসবার ক্ষেত্রে যেরকম আমরা এনশিওর করছি যাতে এই অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়, আমরা জানতে চাই এক্ষেত্রে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই লুম্পেনটার সাথেও যেন একই শাস্তি হয়। শাস্তির কোনো প্রকারভেদ যদি হয় অন্তত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে, তাহলে বুঝতে হবে এই ধর্ষকদের পিছনে, যেহেতু পার্টিকুলার একটি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান যেটার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, তাহলে বুঝতে হবে নিজেদের পিঠ বাঁচানোর জন্য তারা এই কাজ করছে। শহর কলকাতার হলোটা কি? একের পর এক নারী নির্যাতনের মতো ঘটনা ঘটেই চলেছে। আবারও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে আজ খাস কলকাতায় রবীন্দ্র সরোবরের ভিতরে আক্রান্ত মহিলা পরিবেশ কর্মী, মহিলাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, প্রতিবাদ করায় নিগ্রহের অভিযোগ। রবীন্দ্র সরোবর বাঁচাও কমিটির নেত্রীকে গালিগালাজ নিগ্রহের অভিযোগ। রবীন্দ্র সরোবর থানা ডিসি সাউথের অফিসে অভিযোগ দায়। 10 জুলাই তিনি যখন ঠিক এখান থেকে রবীন্দ্র সরোবরের ভিতরে যাচ্ছিলেন, তখন 3 যুবক বসে নিজেদের মতো শুয়েছিলেন এবং তাদের মধ্যে 2 জন রাস্তার ওপরে শুয়েছিল, একজন ঠিক রেলিংয়ে গা দিয়ে শুয়েছিল। সেই সময় ওই মহিলা পরিবেশকর্মী তাকে বাধা দেয় এবং তাদের বলে তারা যেন সঠিক জায়গায় গিয়ে বসে, কারণ রাস্তার ওপরে শোয়া যাবে না। এরপরই এক ব্যক্তি আসেন এবং সেই মহিলা পরিবেশকর্মীর সঙ্গে রীতিমতো খারাপ ব্যবহার করতে শুরু করেন। অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। ওই মহিলা পরিবেশকর্মী যখন প্রতিবাদ করেন তখন তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। এরপরই এলাকার লোকজন এবং এই রবীন্দ্র সরোবরের ভেতরে যারা এসেছিলেন তারাও ছুটে আসেন। 2 জনকে দুদিকে সরিয়ে নিয়ে যাওয়া হলেও মহিলা পরিবেশকর্মীর অভিযোগ যে তখনও ওই ব্যক্তি গালিগালাজ করতে থাকে। এরপরই রবীন্দ্র সরোবর থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। তিনি রবীন্দ্র সরোবরের ভেতরে নারী নিরাপত্তা, পুলিশের নজরদারি এবং অন্যান্য নিরাপত্তা বিষয়ে প্রশ্ন তুলেছেন। কেন জাতীয় সরোবর, এই রবীন্দ্র সরোবরে এই ধরনের ঘটনা ঘটবে একজন সিনিয়র মহিলা পরিবেশ কর্মীর সঙ্গে, তা নিয়েও তিনি রীতিমতো আওয়াজ তুলেছেন। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, রবীন্দ্র সরোবর লেক। আমি তাকে বললাম, ভাই তুমি এখানে বসো না, এখানে বসার নিয়ম নেই, তুমি বেঞ্চে গিয়ে বসো। ইতিমধ্যে একটা লোক এসে হঠাৎ করে তাদেরকে বলল যা খুশি তাই করবি। আমাকে একটা অশ্লীল গালাগাল দিল, বলল এই মেয়ে ছেলেটার কথা কোনো শুনবি না, কোনো কথা শুনবি না, ও যা খুশি বলে বলুক, ওর কথা কোনো শুনবি না। আমি তখন বললাম কি এখানে মাস্তানি হচ্ছে, একজন মহিলার সঙ্গে মাস্তানি হচ্ছে? তারপরে সে আমাকে যা গালাগাল, তারপরে সে আমাকে বুকে ধাক্কা মেরে আমাকে সরিয়ে দিয়েছে এবং আমি তারপরে সেখান থেকে অনেক লোক ছিল, তারা আমাকে ওই লোকটাকে সরিয়ে নিয়ে গেল এবং তারা আমাকে সরিয়ে নিয়ে এলো। আমি এই ঘটনাটা আমি থানায় জানিয়েছি, রবীন্দ্র সরোবর থানায়, এবং আমি ডিসি সাউথকে কপিও দিয়েছি। প্রতিবাদ করলেই কি তাকে আক্রান্ত হতে হবে?